আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে থাকছে রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মসলা ব্যবহার করে ঝটপট চিকেন বিরিয়ানি রেসিপি। যারা কখনো বিরিয়ানি রান্না করেন নাই, তারাও আমার রেসিপি ফলো করে রান্না করতে পারবেন। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম করে নিয়েছি, দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তেলের মধ্যে পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা দারচিনি আর সাদা এলাচ। আমি যেহেতু রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মসলা ব্যবহার করব, তাই বাড়তি আর কোনো মসলা ব্যবহার করছি না। পেঁয়াজটা একদম বেরেস্তা করে নিচ্ছি। আমার পেঁয়াজটা কিন্তু বেরেস্তা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে করে পেঁয়াজ বেরেস্তাটা আরো বেশি পুড়ে না যায়। এক, এক করে সবগুলো মসলা এখন আমি ব্যবহার করব। প্রথমে দিয়ে দিয়েছি ১ কাপ পরিমাণ টক দই আর সাথে বাদাম বাটা। আমি একসাথেই ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো সস, সাথে দিচ্ছি হাফ চামচের মতো মরিচের গুঁড়া। ১ প্যাকেট দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মসলা। মসলাটা খুব ভালো করে এখন কষিয়ে নিতে হবে। আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মসলাটা আমি ৫-৭ মিনিটের মতো মিডিয়াম হিটে কষিয়ে নিব। মসলা থেকে যখন তেল ছেড়ে দিবে, দিয়ে দিচ্ছি আগে থেকেই কেটে পরিষ্কার করে রাখা মুরগির মাংস। চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে ফার্মের মুরগি ব্যবহার করেছি। মসলার সাথে মাংস ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ৫-৭ মিনিট রান্না করতেই কিন্তু মাংস থেকে পানি ছাড়া শুরু করেছে। এই পর্যায়ে এখন এখানে দিয়ে দিব আমি আস্ত ছোট ছোট দেশি আলু। চিকেন বিরিয়ানিতে এরকম ছোট ছোট আলু দিলে খেতে কিন্তু বেশ মজা হয়। আলুটা যেন প্রপার কুক হয়, তাই আমি কিন্তু মুরগির সাথে ভালো করে কষিয়ে নিব। আলু আর মুরগির মাংস ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও ১০ মিনিটের মতো কষিয়ে নিব। আলু আর মুরগির মাংস কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ আর সাথে দিচ্ছি ২ চামচ পরিমাণ কেওড়া জল। কেওড়া জল আর কাঁচামরিচের সাথে মুরগির মাংস ভালো করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিয়েছি আগে থেকেই পরিষ্কার করে বা ধুয়ে রাখা পোলার চাল। আমি এখানে ৪ কাপ পরিমাণ পোলার চাল ব্যবহার করেছি। আমি এখানে চিনি গুঁড়া পোলার চালটা ব্যবহার করেছি। চাল আর মুরগির মাংস এখন ভালো করে ভেজে নিতে হবে। মিডিয়াম হিটে আমি এখানে ৭-৮ মিনিটের মতো ভেজে নিয়েছি, যাতে করে পানি কোনো প্রকার না থাকে। চালটা কিন্তু একদম ঝরঝরে করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি এখানে ৪ কাপ চালের জন্য ৭ কাপ পরিমাণ কুসুম গরম পানি আর সাথে ১ কাপ পরিমাণ দুধ। আমি এখানে গরুর দুধটা ব্যবহার করেছি। এখন চাল, মাংস, পানির মধ্যে সবকিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে এখন রান্না করব প্রথমে ১০ মিনিটের মতো। পানিটা কিন্তু মোটামুটি শুকিয়ে এসেছে আর চালটাও 80% এর মতো কুক হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখন আমি এখানে ব্যবহার করছি ২ চামচের মতো ঘি। যেকোনো বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে ঘিটা ব্যবহার করবেন, দেখবেন রান্নার স্বাদটা অনেকটাই ভালো আসে। বিরিয়ানি খেতে বেশি মজা হয়। আর দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ বেরেস্তা। ব্যাস, বিরিয়ানি রান্নার জন্য যা যা করা দরকার সবকিছু আমার কমপ্লিট। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব ১৫ থেকে ২০ মিনিট। আর চুলার হিটটা এ পর্যায়ে রাখতে হবে একদম লোতে। আপনার চুলাতে যতটুকু লো করা যায় সেই অবস্থায় কিন্তু করে ১৫ থেকে ২০ মিনিট দমে রাখতে হবে। আর ঢাকনায় যে ফুটাটা ছিল সেটাও আমি একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে রেখেছি। ১৫ থেকে ২০ মিনিট দমে রাখার পরেই কিন্তু চিকেন বিরিয়ানিটা রান্না করা কমপ্লিট। যেদিন বাসায় সময় খুবই কম থাকবে, সেদিন এরকম ঝটপট করে চিকেন বিরিয়ানি রান্না করে দেখবেন। এটা খেতে ভীষণ মজার হয় আর কিন্তু সময়ও খুবই কম লাগে। আমি একটু সার্ভ করে দেখাচ্ছি এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এটা যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ মজার। একদম পারফেক্ট ঝরঝরে হয়েছে। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।